আল্লাহ ডাক দেখো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর রায় হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর। আল্লাহর পরে দায়িত্ব কার? ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা, সবচেয়ে বেশি দায়িত্ব হইল তোমার আব্বার তোমার আম্মার। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করবা আল্লাহ, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি দায়িত্ব যার প্রতি, তে হইল তোমার আম্মা, সে হইল তোমার মা। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মা তোমার বাবা। একজন সাহাবা এই কথা হইনা নবীজির কাছে গেছে, ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার কাছে আসলাম একটা কাজে। কয় কি কাজ? কয় আমি আল্লাহর ইবাদত বন্দেগী তো করিয়ে, আচ্ছা এরপরে আমি কিতা করতাম? কয় তোমার আম্মার প্রতি দায়িত্ব পালন করবা। কয় এরপরে? কয় তোমার আম্মা। এরপরে? কয় তোমার আম্মা। কয় এরপরে? কয় তোমার আব্বা। মার কথা কইছো কয়বার? মা কথা কথা মার কথা কইছো কয়বার? তিনবার মা, এরপর হইল তোমার আব্বা। আমরা কি এখনো সব আম্মা না আব্বা? আমরা যারা আছি এখনো কি আম্মা না আব্বা? এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন সব হইলাম আমরা বাপ, আমরা বেড়াই। আর মহিলার হইল মা, তারা আছে অন্য জায়গাতে, এখনো মহিলা প্যান্ডেল আছে, বাড়ি করে উঠতে আছে, তো তারা হইল আমরা মা, আর আমরা হইলাম সবাই বাবা। এখন বাবা মা এই দুই ভাগ, পুরুষ হইল বাবার ভাগও পড়ছে, মহিলার হইল মার ভাগও। আল্লাহর নবী মার কথা কইছে কয়বার? মা কথা কয় তো কয়বার? আর আব্বার কথা কইছে কয়বার? একবার। আপনি যে কথায় কথায় বউয়ের মারতেন ধরে, রুল নম্বর 60, আপনার রুল নম্বর কত? 60। রুল নম্বর 60 বেড়ায় 1 2 3 তিনোটা নাম্বার দখল দিয়ে হেভিডিটি করে নিতেন ধরে, এটি খালি জানে না দেখে না কথাটা। রুল নম্বর 60, যত বড় বেড়া রুল নম্বর কত? 60। ফিস সাবুক, লাট সাবুক, মন্ত্রী হোক, এমপি হোক, মেয়র হোক, কাউন্সিলর হোক, রুল নম্বর কত? এই যে কথা ফাঁস করে দিলাম, আচ্ছা বাইর গেলে কি উপায় হয়? কি আমরার মর্যাদা মায়ের 3 বারের পরে গিয়া পুরুষের মর্যাদা, বাপের মর্যাদা। অথচ বাপে কত মেহনত করে, ফলাডারে মাইয়াডারে লইয়া কত চিন্তা করে, কই বিয়া দিব, কেমনে রাখবো, কেমনে খাওয়াইবো, কই ফরাইবো, এত চিন্তার পরেও মার কথা কয় আল্লাহ 3 বার। কারণটা কি? এটা আবার নবীজি বলছে 3 কারণে 3 বারের কথা মায় কইছে, মার কথা কইছে। কয় কারণে? 1 নম্বরে বাচ্চা পেটে নয় কি বাবা না মা, এই মায় 10 মাস 10 দিন ফেটো ধরছে, এর লাইগা মা 1 নম্বরে মার কথা কইছে। ভাইও আপনি হয়তো চিন্তা করবেন, হুজুর এটা কি ব্যাপার নি, বাচ্চা ফেটো লন, এটা কি এত কষ্ট নি, এর লাইগা বিডির 1 নাম্বার রুল নাম্বার দিয়া দিল। আমি কই এটা কুদ্দুর ব্যাপার, আপনি আজকে বাড়িতে গিয়া পরীক্ষা করবেন, অথবা আগামীকাল সকালবেলা পরীক্ষা করবেন। আপনি একটা ইট লইবেন, আস্তা ইট লইয়া গামছা দিয়া ফেস দিয়া তলফেটও কোমরের লগে বানবেন, তলফেটের ভিতরে এটারে লইয়া বাথরুমও যাইবেন, এটারে লইয়া গোসল করবেন, এটারে লইয়া ভাত খাইবেন, এটারে লইয়া বাস উঠবেন, এটারে লইয়া আপনি ঘুমাইবেন। আপনি পরীক্ষায় ফেল করবেন, আপনি একটা ইট লইয়া 24 ঘন্টা কাটাইতে পারবেন না, ঠিক কিনা? সামান্য একটা ইট, এই ইটটা আপনি 24 ঘন্টা আপনার তলপেটে গামছা নিয়ে বেঁধে রাখতে পারবেন না। আপনি ঘুমাইতে গেলে দেখবেন ইটের গুথা খান, বাথরুমও গেলে বইতেন পারেন না ইটের লাগিয়া, গোসল করাইতেন গেলে, গোসল করতেন গেলে খালি নিচের ফেল ডুব দিয়া থাকেন, উঠতে পারেন না। ভাইও সামান্য একটা ইট 24 ঘন্টার জন্য আপনি নিয়ে চলতে পারেন না। অথচ আপনার আম্মা আপনারে 10 মাস 10 দিন এই ফ্যাটটার ভিতরে লইয়া এবিডি ঘুমাইছে, এবিডি খাইছে, এবিডি রান্না বান্না করছে, এবিডি টয়লেটও গেছে, এবিডি গোসল করছে। একদিনের 1 মিনিটের জন্য ফুতেরে আলগা কোথাও রাইখা যাইতে পারে নাই, ঠিক কিনা? আপনি মায়ের ওজন বুঝেন না, আপনি মা কারে কয় চিনেন না। এই মা আপনি যখন পেটে, আপনার বাবা আগের দিনে আমরা দেখছি গ্রাম দেশে যখন কারেন্ট ছিল না,
একটা হারিকেন ডিম করে মাথার কাছে রাখতো। বাচ্চা হইব মার, এই জন্য বাবার পেরেশানির শেষ নাই। একটা হারিকেন ধরাই রাখতো, রাইতে বিরাতে বিপদ হইলে ম্যাচ বিচারবো কম্মালা, বাত্তি ধরাইব কম্মালা, বিপদ আপদ হইলে যেন তাড়াতাড়ি হারিকেনটা বাড়াই দেওয়া যায়। একদিন আম্মা একলগে শুয়া রইছে, ডান দিকে হাত দিয়া দেখে, বাম দিকে হাত ছড়াইয়া দেখে মা নাই। তোমার আম্মায় নাই, তোমার আব্বায় ঘুমায়। হঠাৎ করে হাত দিয়া দেখে নাই, গেল কই গেল কই, হাত দিয়া দেখে নাই, গেল কই। শরীর তো ভালো না, পেটের ভিতরে বাচ্চা। হারিকেন বাড়াই দিয়া দেখে নাই, নাই নাই, কোথাও নাই। এবার ঘুমের বিছনাতে নাইমা দেখে ওই দূরে জানালার কাছে দাঁড়াইয়া, জানালার পাল্লা গুলা খুইলা শিকের ভিতরে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। তোমার আব্বা পেছন দিক দিয়া গিয়া মাথার ভিতরে হাত দিয়া কয়, কান্দ গেল, বাড়ির কথা মনে পড়ছে নাকি? বাবার বাড়িতে যাইতে চাও, কেন কান্দ? তোমার মায় কান্দে আর কয়, এই বুড়া বয়সে কি আর বাপের বাড়ি? আমি তো ঘুমাই আসলাম আপনার মতো। কত ঘুম ভাঙছে কেমনে? কয় হঠাৎ করে আবার ফ্যাটের বাচ্চা আডু দিয়া কলজার ভিতরে গুতা মারছে, আমার সিন সিন ব্যথা শুরু হয়ে গেছে। আমি তো ঘুমাইতে চাই, ঘুমাইতে পারি না। এক নম্বরে তোমার পেটের ভিতরে নিয়ে 10 মাস 10 দিন কাটাইছে। 2 নম্বরে মা যেই দিন তোমারে প্রসব করবে, ব্যথা উঠছে মায়ের, তোমারে দৌড়াইয়া তোমার মারি নিয়ে এক রুমে ঢুকাইছে, পুরান কাঁথা টাথা বিছাই দিছে। পুরান কাঁথার ভিতরে মায়ের শুইয়া তীব্র যন্ত্রণায় 2টা মুঠের ভিতরে কাঁথাটারে থুবাই লাইছে। তোমার মায় কান্দে, তোমার মায় তোমার দাদিরে ডাক দিয়া কয়, শাশুড়ি আম্মা তাড়াতাড়ি দাওড়া দে, আমি জীবনটা দিয়া ফালাই আর ভাল লাগে না, কই যায় আর মানে না, তাড়াতাড়ি দাওড়া দে। তোমার দাদিয়ে কয়, কান্দিবা, তোমার আম্মারে খবর দিছি আইতে আছে। নদীর হেগুল বিয়া দিছে তোমার বা নানার বাড়ি। তোমার নানিয়ে খবর পাইয়া তাড়াতাড়ি আইছে। আইছে বলে তোমার নানি রে, তোমার মা ডাক দিয়া কয়, আম্মা তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা, তুমি আইছো আমার মা, তুমি আমার দুঃখ বুঝবা, তাড়াতাড়ি দাওড়া দাও, নাইলে একটা ছুরি দাও, আমি জীবনটা দিয়া ফালাই আর কলিজায় মনে রাখবো আম্মা। তারা 2 বেআইনে হাসাহাসি করে, আরেক দিকে ফিরা। বাচ্চা হইতে একটু কষ্ট হয়ে বেআইন আমরারও তো কষ্ট হইছে। কয়েকটা সরিষার তেল আনেন কুদ্দুরা, সরিষার তেল পানি মিয়াইয়া তোর মার মাথার দিতে আছে। হঠাৎ কইরা তোর মাথাটা ছিল পরে, তোর ফাউগুলা ছিল নিচে, তুই গুছো হইয়া মার ফেটো বইয়া রইস। তুই তো দুনিয়াতে আইবি, আল্লাহর কুদরতে তোর একটা পোলট্রি খাওয়াইছে, ঘুরানি দিছে, তোর মাথাটা আইয়া পড়ছে নিচের দিকে, ফাউডি গেছে উপরের দিকে। পাউডি উপরে যাওয়ার সময় এমন জোরে 2টা লাথি মারছে রে, তোর মায় সিল্লান দিয়া কলিজার আঘাত নিয়ে বেহুশ হয়ে গেছে। পানি দিছে না, হুশ ফিরে না, তোর মায় জিব্বা কামড় দিয়া রাখছে। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা, ও ফেরেশতা, আবার বান্দি বইরা যাবে, তাড়াতাড়ি বান্দিরে বাঁচাও। কয় আল্লাহ কি করব? ওই ছোট্ট বাচ্চাটার গায়ে আস্তে করে একটু চাপ দাও। বাচ্চার গায়ে ফেরেশতা চাপ দিছে, বাচ্চা ওয়া ওয়া করে কান্না শুরু করছে। আল্লাহ কয়, কান্নার আওয়াজটা একটু বাড়াই দাও। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে কান্নার আওয়াজটারে 100 গুণে বাড়াইয়া মার কানে দিয়া ঢুকাইয়া কলজা দিয়ে আঘাত করছে। মা আস্তে করে চোখ খুললা লাফ দিয়ে উঠছে। মার কলজাটা তো মায়া, মা ডাক দিয়া কয়, আম্মা ও আম্মা, কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি খুলে দাও। তোরে নিয়ে তেনা ফেসাইয়া নিয়ে তোর মার কুলো দিছে। এমন একটা জায়গা নাই রে তোর মায় যেই জায়গার ভিতরে চুমা খায় নাই, ঠিক কিনা? ও ভাটপাড়ার মুসলমান, ও কলিজার টুকরা যুবক, এই
মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইও না, কথায় কথায় মারে ধমক দিও না। আমরা কুমিল্লা শহর বর্ডারের এলাকায়, আমাদের ছেলেরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, নেশার কবলে পড়ে। আমাদের ছেলেগুলা নেশায় পড়ে গেছে, নেশায় পড়ার কারণে অমানুষ হয়ে গেছে। নেশা যখন জাগে তখন আর তে মানুষ থাকে না। মার গ্যাস্ট্রিক তে আলসার হইছে, এবারে মুঠ চাউল বেচ্চা করা টেহা জমাইছে, ডাক্তার দেখাইব। তে তো ফেন্সিডিল খায়, তে তো গাঞ্জা খাইয়া বা খায়। তার যখন নেশা উঠছে, মার যে আলসার হইয়া রয়েছে এই খবর নাই। মার জমানো টাকাটা চুরি কইরা তে বর্ডার এলাকায় চলে গেছে, ঠিক কিনা? তুই তো মা চিনস নাই তো তুই। এই যে সামনে নির্বাচন আইতাছে নিও, আমার কথা কয় আইতাছে নি। আপনি যদি কোন আমার বুড় আমি জেহানো দেখ না, এত সুজা না তো। আল্লাহ কইছে কখনো দেওয়ান লাগবো। আপনার বুট জেহানো মন্দির এখনো দিতেন পারতেন না, মনটায় যা চায় তা করতেন পারতেন না। আমরা তো এমন খাটা শুইছি, নিজের দাম নিজে বুল্লা লাইছি। গরুর বাতা বেচা হয় রাজগুল বাজারও ৫,০০০ টাকা, আর বুটের আগের রাত মানুষের বাতা বেচা হয় ৫০০। ঠিক কিনা কর? গরুর বাতা বেচা হয় বেড়া ৫,০০০, আর মানুষের বাতা বেচা হয় ৫০০, ১,০০০। আগের রাইতে টেয়া গাইয়া ভোট বেচতে আছে না। খুব সাবধান। আপনি দেখবেন কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা সৎ, কোন মানুষটা পরীক্ষিত। বাটফারি সিটারি নাই, যা কয় তা করে, মানুষের বাটফারি সিটারি করে না। ওই মানুষকে আপনি নেতা বানাইতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা? আপনি যারে মনে ধরে কালাচোরারে ভোট দেব আমি, হুজুর আপনি কই না কেন? না, এত সোজা না তো, এত সোজা না। কিয়ামতের বেদনে আটকাইবেন, কেমনে আটকাইবেন সহজ করে কইতে আসি। অক্ষরে সহজ, পানির মতো সহজ। মনে করেন আপনি যেবারে বুট দিছে, এবারে গম চুর, কি চুর? এবারে গম চুরি করে ৫০০ টাকা পাইছে। মনে করেন অক্ষরে বাইক বইয়া থাকিয়া আপনি টেহার বাঘ ফাইলে ফার না ফাইলে নাই, চুরির যে ৫০০ গোনা হয়েছে ২৫০ দেখবেন আপনার আমল নামে হুদু দিয়া যাচ্ছে। আমনের বুট ফাইয়া তো এবারে উড়ালছে। আমনের বুট ফাইয়া যদি হাতে গম চুরি করে তো চুরির বাঘ আপনি পাইতেন না। মাছ ধরুইনার যেই বাঘ ডুলারা হুইনারও হইবা। খুব সাবধান, মন যা চায় তাই করা যাবে না। সিটার বাটপার চিহ্নিত করতে হবে। ৫৪টা বছর হয়েছে আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা বাংলাদেশটা আগ গইল না রে, আগ গইব কেমনে? ফাঁস করিন না বেটারে ফেল করাইয়া বইয়া থাকে, ঠিক নি রে? তাপ গইতো কেমনে দাস? এই গজবে ধরছে আমরারে, এই গজবে আমরারে শেষ কইরা দিব। যেহানো মনে ধরে এখানে ভোট দিবেন না, সে যেহেতু সামনে বুড়াইতে আছে তার লেগে কইতেছি। দেখবেন পরীক্ষিত কোন মানুষটা আগে ভালো কাম করছে, কোন মানুষটা সুন্দর কাম করছে, মিশা কথা কয় না, ফিসিটারি বাটফারি নাই, নামাজ রোজা ইবাদত বন্দেগীতে পারফেক্ট, আল্লাহর ভয় লইয়া চলে, ঠেয়া হাওলাত দিলে ঘুরায় না, সাদাবাজি করে না, সন্ত্রাস করে না, মানুষের গুম করে না, হত্যা করে না। এই সব মানুষকে, ভালো ভালো মানুষগুলাকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই কথাটা কইয়া দেওয়া আমার দায়িত্ব নেই। হ্যাঁ, এরপরে আবার আমি যে দায়িত্বটা পালন করলাম আপনারা তো হুন্না বুঝছেন। আবার দেখবেন আরেকটারা কইব হুজুরে বেশি রাজনীতি করে রে। রাজনীতি কি উচিত কথা না করে? আমি কি কিছু কইছি? আমি কি দাঁড়াইছি রাজনীতি? যদি রাজনীতিও করতাম তো আমি দাঁড়াইতাম। কি কুমিল্লা দাঁড়াইলে কি ভোট পাইতাম না? না, আমি তো এটার লাইকা না, আমার বইলা দেওয়া দায়িত্ব, ঠিক কিনা কর? বইলা দেওয়া আমার দায়িত্ব। আমাদের রাজনীতির সময় নাই, আমরা তো উদিন 12 মাস ইসলাম। এই যে আমি দাঁড়িয়ে রাখছি, তখন আমারও যদি কেউ ইয়া কয় এই মুহূর্তে গুল্লি দেওয়া হইব দাড়ি কামান, আমি কি ফারাম? কথা কন ফারাম নি আমি? আমার যদি কয় 1 কোটি টাকা দেওয়া হবে খালি একবারের লেগে দাড়ি দিতে আমাইবেন, আমি কবি তুমি টেহা লইয়ে হইতা তাহ, তোমার টেহা লইয়ে হইতা তাহ, তুমি বন্দুক লইয়ে গিয়ে বইয়া থাহ, গুলি করতে পারবা, দাড়িতে খুল লাগাইতে পারবো না, ঠিক কিনা? আমরা কয় আমরা বিলে ইসলামের রাজনীতি, উচিত কথা কইলে তো আর ভালো নাই। আমরা বিলে ইসলামের রাজনীতির আমরা সব, আমরা উদিন 12 মাস এখনো ইসলাম লইয়া রাজনীতি করে তারা, যারা নির্বাচন আইলে
নমিনেশন পেপার সাবমিট করতে গিয়ে একটা টুপি কিনে, টুপিটা জাতা দিয়ে মাথার দেয়, পাস করো কাল ফেল করো পিঠা দিয়ে হালাই দেয়, ঠিক কিনা কম? তো বেড়া বাইওয়ালা নগদলারে দমকাস, তুই হলি সিজনালি টুপি মাথার দেউন না, তুই আপনার পারমানেন্ট টুপি মাথার দেউন না রে দমকাও। আমি বলেছি বাংলাদেশে আলে বলামারা ইসলাম নিয়ে রাজনীতি করে না, যারা নির্বাচন এলে টুপি মাথার দেয়, নির্বাচন গেলে টুপি খুইলা ফেলে, ওরাই ইসলাম নিয়ে রাজনীতি করে, ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। আচ্ছা তাহলে কি গেল, কয়টা না দায়িত্ব, কয়টা না? একটা গেল আল্লাহর প্রতি দায়িত্ব, 2 নম্বরে নিজের প্রতি নিজের দায়িত্ব, 3 নম্বরে হইল অন্যের প্রতি দায়িত্ব। অন্য কারা? অন্য হইল আপনার ভাইয়ে, অন্য কারা? আপনার আব্বা। আপনি সারা যারা আছে সবাই তো অন্য, ঠিক নিও? আমার বউ অন্য, আমার বউ কোনো আমি না, আমার বাচ্চা কোনো আমি না, আমার বাচ্চা এটা কিন্তু আমি না, আমি 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 এই আমি ছাড়া যা কিছু আছে সব হইল অন্য। অন্য মানে কি? মানে আমি না আর কি, আমি না যেটা এটা তো অন্য। তাহলে আমার বউ অন্য, আমার ভাই অন্য, আমার আব্বা অন্য, আমার আম্মা অন্য, আমার যারা ভালোবাসে তারা অন্য, তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে, আসেনিও? আমার কথা কথা আসেনি? এই এবার অন্যের ভিতরে সবচেয়ে বেশি দায়িত্ব কার প্রতি? সবচেয়ে বেশি দায়িত্ব হইল আব্বার প্রতি, আম্মার প্রতি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এটা কই পাইছি? এই কইতে আছে আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।